কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই ছুটে আসে হাজারো ভ্রমণ পিপাসু, কিন্তু অনেকে সমুদ্র সৈকতের বালুচরে ফেলছে প্লাস্টিকের বোতল, চায়ের কাপ, পলিথিন কিংবা চিপসের প্যাকেট। এবার আন্তর্জাতিক সমুদ্র দিবস উপলক্ষে কক্সবাজারের লাবণী ও ইনানী সমুদ্র সৈকতে বৃহৎ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত এই অভিযানে অংশ নেন কেওক্রাডং বাংলাদেশের শতাধিক স্বেচ্ছাসেবক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের সদস্যরা। সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে সংগ্রহ করা হয় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, পলিথিন সহ নানা ধরনের বর্জ্য। সবাই ডেজিগনেটেড জায়গায় অ্যাটলিস্ট প্লাস্টিকের প্যাকেটস অ্যান্ড জুসের কন্টেইনার্সগুলো ঠিকমতো ফেলে, তাহলে আমাদের পরিবেশটা একটু বেশি সুন্দর থাকবে। সমুদ্রের পানি কালো হয়ে যাচ্ছে, এটা ওয়ান অফ দ্য মেইন রিজন কিন্তু এই ট্যুরিস্টদের ময়লা। এই ট্যুরিস্টের ময়লাগুলোই সাগরে মিশে বিভিন্ন ধরনের ডেব্রি ক্রিয়েট করতেছে, অ্যান্ড এগুলো সাগরের যে প্রাণীগুলো আছে এই প্রাণী জগতের জন্যও খারাপ, প্লাস আমাদের সৌন্দর্যটা নষ্ট হচ্ছে কক্সবাজারের। ব্যক্তি পর্যায়ে সচেতনতা তৈরি করতে হলে আসলে আমাদের প্রথমে সরকারিভাবে বিজ্ঞাপন অথবা অ্যাডভার্টাইজমেন্টের জায়গায় ইনভেস্ট করতে হবে এবং এইটার মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে। এছাড়া সাগরের পাশে যে বিলবোর্ডগুলো আছে এই বিলবোর্ডগুলোকেও সরকার চাইলে ব্যবহার করতে পারে। আসলে এখন ব্যক্তি পর্যায়ে জনসচেতনতা ব্যতীত এটা আসলে রোধ করা সম্ভব না। যে ধরনের জিনিস আমরা কিনি বা নিয়ে আসি, প্রথমত সেই জিনিসগুলো ফিরিয়ে নিয়ে যাওয়া অথবা উপযুক্ত জায়গায় ব্যবহারের পর সেগুলো ফেলা। পরিবেশবাদীরা বলছেন, প্লাস্টিক শুধু সৈকতের সৌন্দর্যই নষ্ট করছে না, হুমকির মুখে ফেলছে সামুদ্রিক জীববৈচিত্র্যকেও। আমার আশেপাশে যদি কোনো ময়লা পড়ে থাকে সেটাকে আমরা যদি তোলার চেষ্টা করি তাহলে আসলে সমস্যার সমাধানটা অনেক বেশি সহজ হয়। যদি আমরা মনে করি যে এটা অন্য কেউ করবে, মিউনিসিপ্যালিটিস করবে, সরকার করবে, অন্য সংগঠন করবে, তাহলে আসলে সমস্যার কোনো সাস্টেইনেবল সলিউশন কখনোই আসবে না। সৈকত পরিচ্ছন্ন রাখতে শুধু স্বেচ্ছাসেবীদের উদ্যোগ নয়, প্রয়োজন পর্যটক ও সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও বলে মনে করেন আয়োজকরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।